হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমরা এখন মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে আমরা দেখে নেব যে আজকে ডিসেম্বরের 21 তারিখ। তো এখানে যেটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ ইন 7 SLST 80 ফর ক্লাসেস 11-12, অর্থাৎ 11-12 ক্লাসের জন্য এখানে যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন তাদের কিন্তু এখানে নামগুলো বা তাদের যে রেজাল্ট কি দিয়েছে সেটা এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি নিচের দিকে ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ ইন 7 SLST 80 ফর ক্লাসেস 9-10 9-10-এর ক্ষেত্রে এখানে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর মেন এক্সামিনেশন ইন 7 SLST টেট ফর ক্লাসেস 5-8 অ্যান্ড ক্লাসেস 1-4 এর জন্য এখানে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা তিনটে সাইড দেখতে পাচ্ছি, সাইডে তিনটে জায়গায় এখানে তিন রকমভাবে আলাদা আলাদাভাবে এখানে রেজাল্টগুলো প্রকাশ করা হয়েছে। তো প্রথমে আমরা একটা ক্লিক করে দেখে নিই। প্রথমে যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দেখে নিই 11-12-এর জন্য। এখানে দেখা যাচ্ছে যে পিডিএফ আকারে দেওয়া হয়েছে, খুলে গেছে এখানে। তো এখানে যেটা দেখা যাচ্ছে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ অফ 7 SLST 80 ফর ক্লাসেস 11-12, 11-12 ক্লাসের যারা এক্সাম দিয়েছিল তাদের এখানে সাবজেক্ট এবং রোল নাম্বার। আমরা যে জিনিসটা এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে রোল নাম্বার, আর এখানে আছে অ্যাপ্লিকেশন আইডি। তাহলে তিনটে জিনিস কিন্তু এখানে দিয়েছে, সাবজেক্ট ওয়াইজ দিয়েছে এবং সেই সাবজেক্টে তার কত রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টে প্রথমে যেটা দেওয়া হয়েছে এখানে অ্যানথ্রোপোলজি পিজিতে এখানে তিনটে ক্যান্ডিডেট রয়েছে। তারপরে অ্যারাবিক এমএ দেওয়া আছে, বেশ কতগুলো ক্যান্ডিডেট নাম আমরা দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে বেঙ্গলিতে বেশ নাম রয়েছে। তারপরে বায়োলজিক্যাল সায়েন্স। তো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে পরপর দেওয়া আছে এবং তাদের রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি কিন্তু দেওয়া আছে। অবশ্যই যারা এখান থেকে আপনাদের রোল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি মিলিয়ে দেখে ইন্টারভিউয়ের জন্য ডাক পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনাদের জন্য রইল কনগ্রেচুলেশন। এবার আমরা পরেরটাকে দেখে নেব ব্যাক করে। এবার আমরা 9-10টা দেখব। 9-10-এ কী রয়েছে। একইভাবে 9-10-এর ক্ষেত্রেও সেই সাবজেক্ট, রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে সাবজেক্ট লেখা আছে, পরপর দেওয়া আছে, সাবজেক্টগুলো দেওয়া আছে। দেখে নেব এখানে পরপর যেটা সাবজেক্ট রয়েছে। অ্যারাবিক চলছে, তারপরে বেঙ্গলি চলছে, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফির পরেই রয়েছে হিস্টোরি। তো হিস্ট্রিতে কতজনকে ডাকা হয়েছে আমি এখান থেকে একবার বলে দিচ্ছি। হিস্ট্রিতে ডাকা হয়েছে 109 জনকে। 109 জনকে হিস্টোরিতে ডাকা হয়েছে 9-10-এর ক্ষেত্রে, এবং 11-12-এর ক্ষেত্রে ডাকা হয়েছে 39 জনকে। তাহলে আমরা বুঝতে পারছি যে 11-12-এর ক্ষেত্রে হিস্ট্রিতে ভ্যাকান্সি ছিল কটা? 19টা। তো ডবল ডাকা হয়েছে যেটা বোঝা যাচ্ছে। তবে 9-10-এর ক্ষেত্রে অনেকটা বেশি বলে মনে হচ্ছে, ডবলের থেকেও বেশি জনকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। 109 জনকে ডাকা হয়েছে। তো যারা অবশ্যই ডাক পেয়েছেন
অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কত স্কোর করতে পেরেছেন অবশ্যই সেটা বলবেন। আর একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করছি, সেটা হলো যে কাট অফটা কত গেছে বা এখানে কে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু জানানো হয়নি। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে কেন যে এগুলো জানানো হচ্ছে না সেটা কিন্তু একটা বোঝার বিষয়। তবে পরবর্তীতে জানায় কি না সেটা আমাদের দেখার দরকার আছে। অবশ্যই প্রত্যেকের জানার কিন্তু দরকার আছে সে কত স্কোর করতে পেরেছে বা সে কতর জন্য পিছিয়ে যাচ্ছে বা যারা পাস করতে পারলেন তারা কত নাম্বার পেয়েছে সেটা সকলেই একবার দেখলে প্রত্যেকের মনে একটা দ্বিধা দ্বন্দ্ব যেটা থাকে সেটা কিন্তু কেটে যায়। তো যাই হোক, আমরা পরবর্তীতে দেখব যে কমিশন সেই জিনিসটা করছে কিনা। তো অবশ্যই যারা ডাক পেলেন কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।